আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেট আমরা এই আগে দুটো ভিডিওতে অলরেডি দেখেছি, যেখানে বুলিয়ান লজ আমরা অলরেডি পড়েছি, কি কি ল অ্যাপ্লাই করলে আমরা একটা ইকুয়েশনকে থেকে আরেকটা ইকুয়েশনে আমরা চেঞ্জ করতে পারি। তো ইউনিভার্সাল গেট কোন দুটো গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলছি? না, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। তো ন্যান্ড এবং নর, এই ন্যান্ড এবং নর এই দুটো গেট হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সাল গেট কাদের বলে? না, ইউনিভার্সাল গেট হচ্ছে যে গেট দিয়ে আমরা যে কোনো রকম বেসিক গেট তৈরি করতে পারি। যে কোনো বেসিক গেট আমরা তৈরি করতে পারি। তো যে কোনো বেসিক গেট বলতে আমরা বেসিক গেট কি জানি? হচ্ছে অ্যান্ড, অর এবং নট। অর্থাৎ অ্যান্ড, অর এবং নট, এই তিনটে হচ্ছে বেসিক গেট। এই তিনটে বেসিক গেট আমরা ন্যান্ড দিয়েও তৈরি করতে পারি, আবার নট দিয়েও তৈরি করতে পারি। তো এই তিনটে গেট দিয়ে যেহেতু বেসিক গেট, এই তিনটে গেট হচ্ছে আমাদের বেসিক গেট। তো যে কোনো সার্কিট আমরা এই ন্যান্ড দিয়ে তৈরি করতে পারি। তো সেই জন্য পৃথিবীর যে কোনো সার্কিটকে আমরা ন্যান্ড এবং নট এই দুটো গেট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাই এই ন্যান্ড এবং নট হচ্ছে ইউনিভার্সাল গেট। তো ন্যান্ডের লজিক ডায়াগ্রাম অলরেডি দেখেছি। ন্যান্ডের লজিক ডায়াগ্রাম কিরকম? না, ন্যান্ড হচ্ছে যার অ্যাজ ইফ আমরা ধরে নিচ্ছি এখানে এক্স এবং ওয়াই হচ্ছে ইনপুট এবং জেড হচ্ছে আউটপুট। আর নটের লজিক ডায়াগ্রাম কিরকম? যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে ইনপুট এবং জেড হচ্ছে আউটপুট। তো এই ইনভার্ট কি দিয়ে বোঝাচ্ছি? না, আমরা জেনারেলি বাবল দিয়ে বোঝাই যে এটা হচ্ছে আমার ইনভার্ট। তো এক্স এবং ওয়াই, এক্স ওয়াই হচ্ছে আমাদের ইনপুট, এক্স আর ওয়াই এটা হচ্ছে আমাদের ইনপুট, আর জেড কি? এটা হচ্ছে আউটপুট। একই রকম ভাবে এক্স আর ওয়াই এখানে হচ্ছে ইনপুট আর জেড হচ্ছে আউটপুট। তো আমরা এবার দেখব যে ন্যান্ড থেকে কি করে অ্যান্ড, অর বা নট তৈরি করা যায়। ঠিক একই রকম ভাবে যে নট থেকে কি করে অ্যান্ড, অর এবং নট তৈরি করা যায়। তো আমরা প্রথমে ন্যান্ড থেকে দেখব যে কি করে অ্যান্ড, অর এবং নট তৈরি করা যায়। তো অ্যান্ড এর এক্সপ্রেশন কি? না, অ্যান্ড যদি এ আর বি যদি ইনপুট হয়, তাহলে অ্যান্ড কি হচ্ছে? না, এ ডট বি। আর ন্যান্ড কি? তার উল্টো, তাহলে এ ডট বি হোল বার। তো আমরা যদি ন্যান্ড এ আর বি যদি ইনপুট দিই, তাহলে আমরা এখানে কি পাবো? না, এ ডট বি তার হোল বার। তো এটাকে যদি আমার আবার একটা ন্যান্ডের মধ্যে দিয়ে যদি নিয়ে যাই, তাহলে কি হবে? না, এ বি হোল বার তার হোল বার। তার কোনো কিছু কমপ্লিমেন্ট বা তার কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি। ঠিক আছে, এবার চলে আসছি নর গেট। তাহলে এখানে দেখছি আমরা যে এ আর বি যদি ইনপুট হয়, তার ন্যান্ডের ক্ষেত্রে তার আউটপুট হচ্ছে এ বি হোল বার। আর তাকে যদি আবার ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে হচ্ছে আমরা এ বি হোল বার তার বার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি। তাই এ বি মানে কি? সেটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। ঠিক একই রকম, তার মানে এটা হচ্ছে দিস ইজ অ্যান্ড ইউজিং ন্যান্ড। এবারে দেখব আমরা অর কে কি করে ন্যান্ড কে ইমপ্লিমেন্ট করে। ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে আমরা কি পাবো? না, এ বার। আর এখান থেকে কি পাবো? বি বার। যদি আমরা এবার এই দুটোকে আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি পাস করাই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? না, এ বার ডট বি বার তার হোল বার। এখানে যেহেতু ন্যান্ড বা অ্যান্ড এগুলো কোনোটাই ওয়ান ইনপুট গেট হয় না,
মিনিমাম এগুলো 2 ইনপুট গেট হয়। তো আমরা এটা একটা শর্ট আকারে বুঝিয়ে দেবো যে এটা 2 ইনপুট গেট। ঠিক একই রকম ভাবে এখানে। তো এ আর বি, তো এবার এখান থেকে বি বার, তো এবার ডট বি বার তার হোল বার। তো অ্যাকর্ডিং টু ডি মর্গানস আমরা কি জানি না, ডি মর্গান থিওরেম বলছে যে এ ডট বি হোল বার যদি হয় তাহলে হবে এ বার প্লাস বি বার। তো ইউজিং ডি মর্গানস থিওরেম, ইউজিং ডি মর্গানস কি পাচ্ছি না, এ বার ডট বি বার তার হোল বার। তার মানে কি, এটাকে যদি আমি পুরোটাকে ধরে নিচ্ছি এক্স, এটাকে ধরে নিচ্ছি ওয়াই, তাহলে কি হচ্ছে এক্স ডট ওয়াই এর হোল বার। তার মানে কি এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে এক্স মানে কি ধরেছিলাম এ বার, তাহলে হচ্ছে এ বার তার বার প্লাস বি বার তার বার, তার মানে এ প্লাস বি। বোঝা যাচ্ছে তো? তার মানে এ বার প্লাস তার এবার তার বার মানে এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট, বি বার তার বার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি। তার মানে এটা হচ্ছে অর ইউজিং NAND। আর অলরেডি আমরা নটটা তো দেখেই নিয়েছি যে কি করে নট গেটকে আমরা NAND দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। সিম্পল ফর্ম, এটা হচ্ছে আমাদের NAND দিয়ে, এটা হচ্ছে NAND। তো আমরা এখানে কি পাচ্ছি, এ দিয়ে কি পাচ্ছি এবার, তাহলে এটাই হচ্ছে আমাদের নট। ঠিক একই রকম ভাবে আমরা নট দিয়ে ট্রাই করব। নটে যদি আমরা এ বি, তো এ আর বি যদি ইনপুট দিই নট গেটে কি পাবো না, এ প্লাস বি তার হোল বার। এটাকে যদি আরেকটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাই তাহলে কি পাবো, তাহলে এ প্লাস বি এটার হোল বার তার আবার হোল বার। তার মানে কি কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি। তার মানে আমরা এটা বলতে পারি দিস ইজ অর ইউজিং নট। ঠিক একই রকম ভাবে আমরা দেখা যাক। তাহলে এখানে দেখো এ আর বি যদি আমরা ইনপুট দিই তাহলে এখান থেকে পাচ্ছি এবার, এখান থেকে কি পাচ্ছি বি বার। তো এবার এবং বি বার এখানে যখন যাচ্ছে তখন কি হচ্ছে এবার প্লাস বি বার তার হোল বার। এখানেও ঠিক একই রকম ভাবে আমরা ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে ইউজিং ডি মর্গানস, তাহলে কি পাচ্ছি না, এখানটা যদি আমরা ধরে নিই এ বার প্লাস বি বার তার হোল বার, এটাকে ধরে নিচ্ছি যদি এক্স, এটাকে ধরে নিচ্ছি ওয়াই, তাহলে কি হচ্ছে না এক্স প্লাস ওয়াই এর হোল বার। তার মানে এক্স বার ডট ওয়াই বার। তো এক্স মানে কি এ বার, তার মানে কি এ বার তার বার, আর বি বার তার আবার বার, তার দ্যাট ইজ ইকুয়াল টু এ বি। তাহলে কি এ বি হচ্ছে কিসের লজিক, এন্ড এর লজিক। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড ইউজিং নট। তাহলে এইটা হচ্ছে, তার মানে আমরা এই তিনটে বেসিক গেট এন্ড, অর এবং নট, এই তিনটে গেটকে আমরা কিন্তু NAND এবং NOR এই দুটো দিয়ে আমরা তৈরি করে দেখে নিয়েছি। তার মানে আমরা এটা বলতে পারি যে এই দুটো গেট দিয়ে পৃথিবীর যে কোনো গেট তৈরি করতে পারি। দ্যাট ইজ ওয়াই এই NAND এবং NOR এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, এরপর আরো যে দুটো গেট বাকি আছে, একটা হচ্ছে জর, XOR এবং XNOR, XOR এবং XNOR। তো প্রথমে XOR এটাকে ইউজিং NAND এটাকে আমরা দেখব যে জর গেট কে কি করে NAND দিয়ে ইমপ্লিমেন্ট করে। তারপরে আমরা জর গেট বুঝে নিলে আমরা খুব সহজেই XNOR গেট খুব সহজেই বের করতে পারবো।
তো প্রথমে দেখবো যে ন্যান্ড গেট দিয়ে কি করে জর গেট বানায়। তাহলে আমরা এটা দেখছি কি যে জর ইউজিং ন্যান্ড। তো এখানে জর ইউজিং ন্যান্ড, জর গেটকে আমরা ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এটা হচ্ছে অপটিমাম ফর্ম, অনেক রকম ভাবে সার্কিট হতে পারে, তো এটা হচ্ছে সবথেকে অপটিমাম ফর্ম যেটা আমরা জর গেটের লজিক তৈরি হয়েছে কি দিয়ে না ন্যান্ড দিয়ে। ইকুয়েশন গুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ ইকুয়েশন, শুধু জাস্ট প্রত্যেকটাতেই আমরা বুলিয়ান লস অ্যাপ্লাই করেছি ইকুয়েশনটাকে ছোট করার জন্য। তো খুব সিম্পল। তো এ আর বি এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি ইনপুট। এ আর বি যখন আমরা ইনপুট দিচ্ছি তো এটা ডিরেক্টলি আমরা একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। আবার ঠিক একই রকম ভাবে এই যে এটা মানে দিস ইজ কানেক্টেড ফ্রম দিস, তো এটার সাথে আমরা কানেক্ট করে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠালাম। ঠিক একই রকম ভাবে বি ডাইরেক্ট পাঠাচ্ছি একটা ন্যান্ড গেটের মধ্যে, এবং আরেকটা আমরা পাঠাচ্ছি যেখানে আমরা ফর্ম হচ্ছে এ ডট বি তার হোল বার, অর্থাৎ এই জায়গাটা আমার ফর্ম হচ্ছে এ ডট বি হোল বার, এ ডট বি তার হোল বার। এবার এ যখন এখানে যাচ্ছে তো এ ডট বি হোল বার এটা শর্ট করা হয়েছে কার সাথে না এই দুটো গেটের সাথে, তো অবভিয়াসলি তো এর সাথে আমার এটাও ন্যান্ড হবে। তো এ এবং এ ডট বি হোল বার অর্থাৎ এ ডট বি হোল বার এই দুটোকে নিয়ে আবার তার হোল বার। ঠিক একই রকম ভাবে বি আর তার সাথে এ ডট বি হোল বার তার আবার হোল বার বিকজ অফ দিস এই ন্যান্ড গেটের জন্য। এবার আমরা সুবিধার্থে এই দুটোকে আমরা একটু ছোট করে দেখে নিই যে কি আসে, তাহলে আমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি যে এ ডট এ বি হোল বার তার বার এটার মানেটা কি। তো এখানে এ ডট বি হোল বার এটাকে যদি আমরা ডি মর্গানসে জানি তাহলে কি হয় এ বার প্লাস বি বার, তাহলে এ বার প্লাস বি বার তার হোল বার যেমন রইল। এবার এর সাথে ডট আছে তাহলে আমরা সিম্পল এখানে আমরা যে এন্ড ফর্ম সেটাকে আমরা ইউজ করি, তাই এ ডট এ বার প্লাস এ ডট বি বার, এ ডট এ বার ইকুয়াল টু 0, তাহলে এ ডট বি বার তার হোল বার এটা পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে আমার সিম্পলিফাইড ফর্ম। ঠিক একই রকম ভাবে এটার জন্য বি ডট এ বি হোল বার তার আবার হোল বার, তাহলে এ বি হোল বার এক্ষুনি দেখেছি ইউজিং ডি মর্গানস, তাহলে এ বার প্লাস বি বার, তাহলে বি এর সাথে যখন এটা আমি আবার এন্ড ফর্ম বা মাল্টিপ্লাই যেভাবে যাই বলি না কেন, তাহলে বি ডট এ বার প্লাস বি ডট বি বার, তাহলে বি ডট বি বার এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে বি ডট এ বার তারপরে থাকলো কি বা এ বার বি তার হোল বার, তাহলে এটার সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এ বার বি তার হোল বার। তাহলে এই দুটো থেকে আমরা পেয়ে গেলাম যে এই জায়গাটাতে কি তৈরি হচ্ছে না এ বার বি তার হোল বার, আর এখানে তৈরি হচ্ছে এ বি বার তার হোল বার। এবার এই দুটো আবার একটা ন্যান্ডের মধ্যে পাঠাচ্ছি, তার মানে এখানে কি তৈরি হচ্ছে না এ বি বার তার হোল বার ডট এ বার বি তার হোল বার, এই দুটোকে নিয়ে তার হোল বার, এই টার্মটা হচ্ছে এই টার্ম, আর এই যে টার্মটা তৈরি হয়েছে এটা হচ্ছে এই টার্মটা, তাহলে এই দুটোকে ডট তার আবার হোল বার। ঠিক এটাকেও ঠিক একই রকম ভাবে যদি এই পুরোটাকে যদি এক্স ধরে নিই এবং পুরোটাকে ওয়াই ধরে নিই, এই পুরোটাকে এক্স আর এই পুরোটাকে ওয়াই, আমার মার্কারটা খেয়াল করো, এই পুরোটাকে এক্স এবং এই পুরোটাকে ওয়াই, তাহলে এক্স আর ওয়াই তার মানে কি হচ্ছে এক্স ডট ওয়াই এর হোল বার, তার মানে এক্স বার প্লাস ওয়াই বার, আবার সেই একই রকম ডি মর্গানস অ্যাপ্লাই করে যাচ্ছি। তাহলে এক্স মানে কি ধরেছিলাম না এ বি বার তার পুরোটার হোল বার, তাহলে তার আবার বার করলে কি হবে কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট সেটা উঠে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে এ বি বার প্লাস এ বার বি। এটা কিসের ফর্ম না জর। তো এই হচ্ছে আমাদের জর ইউজিং ন্যান্ড। আরেকবার ভালো করে দেখে নাও। তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট ন্যান্ড। ঠিক একই রকম ভাবে আমরা যদি একটা জিনিস খুব সিম্পল ব্যাপার, যদি এই গেটটাকে এই গেটের যে রেজাল্ট এ জর বি একে আরেকটা যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাই তাহলে সেটা হয়ে যাবে এক্স নট। খুব সিম্পল। তো ন্যান্ড গেট দিয়ে আমরা এক্সঅর করেছি, তো একই রকম ভাবে নর গেট দিয়েও জর এবং এক্সঅর করা যায়। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করো, যদি না পারো আমি আবার দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তোমাদের কমেন্ট আমার জন্য খুব মূল্যবান। থ্যাংক ইউ।